বলছে আপনারা প্রতিবাদ করলেন না, এখানে কেউ অ্যালাউ করে এগুলো? বলুন, চোখে দেখলেই যে কোনো লোক এত ভয় পেলে মা হবে না, বোনের এত ভয় পেলে হবে না। অভয়ার বাবা মা কিভাবে ভয় না পেয়ে ক্ষতিপূরণ রিফিউজ করে লড়ছে দেখে শিখতে হবে সবাই। যে পার্টিটা এখানে আছে না, ওই পার্টিটা এখানে ছিল না। আমি 9 সাল থেকে এমপি হওয়ার পরে এসে ওই পার্টিটাকে তৈরি করেছি, তখন এসব বাহাদুররা ছিল না, বুঝেছেন? আমি জানি এই এলাকায় সব বাড়ি গত 15 বছর 20 বছরের মধ্যে হয়েছে, 10 বছরের মধ্যে। হ্যাঁ, একাধটা থাকতে পারে, কিন্তু দেখুন আপনি সমস্ত দেখলেই বোঝা যাচ্ছে নতুন রং করা, প্লাস্টার হয়েছে, এখনো রং হয়নি। এই ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের কারখানা কেন অ্যালাউ করবে? এগরাতে যখন বিস্ফোরণ হলো আমার এলাকায়, মানে পূর্ব মেদিনীপুরে, তখন 9 জন মারা যায়। তখন রাজ্য সরকার কি বলেছিল? বলেছিল এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের কারখানাগুলোকে আমরা সরিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব এবং গ্রিন ক্র্যাকারের জন্য করব। তা আমার কথা নয়, তো মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথা। কিন্তু সেটা কেন আজকে 23 সাল থেকে আজকে 25 সাল, কেন এই 1.5-2 বছরের মধ্যে এটা হবে না? আপনি বলুন, আপনি বলুন, এটা লজিক আছে কিনা বলুন। তারপর যে 4টে লোক মারা গেছে তার সরকারের ক্ষতিপূরণ, এটা তো কোনো তৃণমূল বিজেপি কোনো পার্টির বিষয় নয়। ট্যাক্সের টাকা দিয়ে আমরা 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়, সরকার চেক দিয়েছে। 2 লক্ষ টাকা কি হয় আপনি বলুন? 2 লক্ষ টাকা কি হয়? এটা কখনো সরকারের দায়িত্ব? আমি বিরোধী দলনেতা, আমার দায়িত্ব আছে। সরকার যেখানে ত্রুটি করবে, যেখানে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে, সেখানে বিরোধী দলনেতা যাবে, বিরোধী দলনেতা তাদের পাশে দাঁড়াবে। এবং মমতা ব্যানার্জি লজ্জা পাবেন, আজকে আমি 2,01,000 টাকা করে দিয়ে যাচ্ছি 4 জনকে, 2,01,000 টাকা দিয়ে যাচ্ছি। বিরোধী দল তাই সেটা পারে বলেই তো খোকন বিশ্বাস অ্যারেস্ট হয়েছে। খোকন বিশ্বাস তো শাসক দল ঘনিষ্ঠ। আপনি কত ছবি নেবেন আমার সঙ্গে, মানে আমার কাছ থেকে, যে খোকন বিশ্বাসের সঙ্গে তৃণমূলের ছবি কত চাই, আমার কাছে আছে। বলছি, সারা রাজ্য বাজি উন্নয়ন সমিতি চেয়ারম্যান বলেছিলেন যে বিড়ি যদি শিল্প হয় তাহলে বাজি কারখানার শিল্প। কুণাল ঘোষও বলেছে, দাবি করেছে। বাজি কারখানার বিরোধিতা কেউ করছে না। এটা যে বাজি কারখানা কে প্রমাণ করবে? রানাঘাটের পুলিশ সুপার বলছে এটা লাইসেন্স নেই। বাজি কারখানার ক্ষেত্রে আপনার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা, হাইকোর্ট সুপ্রিম কোর্টের একাধিক যে গাইডলাইন মেনে করুন না। এগরার খাদিকুলের ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রধান সচিব, প্রাক্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন 23 সালে, আজকে 25 সালের ফেব্রুয়ারি মাসে কল্যাণীর ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কেবলমাত্র ওই কথাগুলো, প্রতিশ্রুতিগুলো আইওয়াজ দেওয়া। এবং এগরার ঘটনা থেকে যেখানে ডাক্তার মানস ভূঁইয়াকে জনগণ তাড়া করেছিল, সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল, তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই। এটা তো প্রমাণ হয়েছে কল্যাণীর ঘটনা। তিনি বলেছেন যে এর সঙ্গে বাজির সঙ্গে কয়েক লক্ষ লোক যুক্ত, তারা যদি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে তারা যদি মানে কোনো জায়গায়, ফাঁকা জায়গায় হাব তৈরি করে মানে দূষণমুক্ত বাজি ব্যবহার করেন, ক্ষতি কিছু নেই। তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর এটা বাজির কারখানা আপনি প্রমাণ করতে পারবেন? যাদের নাম বলছেন তারা আগে লাইসেন্সটা দেখান না, এটা বাজির কারখানা ছিল। আর যদি বাজির কারখানা হয়ে থাকে তাহলে খোকন বিশ্বাস গ্রেপ্তার হবে কেন? দাদা, বাড়িতে যে ফায়ার সেফটির জন্য যে ফায়ারের জন্য যে সিলিন্ডার রাখা, সেটা তৃণমূলের লোক ছিল, ওই জন্য সব ছাড়। কাউন্সিলরকে, পুলিশকে, তৃণমূলের গুন্ডাদের এত ভয় পাবেন না। আপনারা ভয়ে থাকেন বলে আজকে এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এইরকম একটা বিপজ্জনক অবৈধ কারখানা চালু রাখলো এবং যার ফল দিতে হলো এই 4 জন। ডাকুন করতে আসুন একদিন।
দ্বিতীয় হচ্ছে অঞ্জলি বিশ্বাস মারা গেছেন। বাসন্তী চৌধুরী, ওনার স্ত্রী মারা গেছেন, ওনার স্বামী দুর্গা চৌধুরী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।